ঘরে বসে থাকার মানুষ খগেন মুর্মু নয়, জানতে আগ্রহী মালদার মানুষ কেমন আছেন এখন তিনি। আর তাই উত্তর মালদার সাংসদের বাড়ি পৌঁছে দেখা যায় তিনি সেই সময় ব্যস্ত কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য। জানালেন এখন 2 মাস কম কথা বলেছেন ডাক্তাররা, চোখের নিচের হাড় এখন ঠিক মতো জোড়া লাগেনি, শক্ত জিনিস খেতে কষ্ট হচ্ছে। শুনে নিন তিনি নিজের শরীর নিয়ে কি বলছেন। যে 6 অক্টোবরে যেভাবে আমার উপরে হামলা হয়েছিল, তাতে আমি 6 অক্টোবর থেকে আমি 20 দিন একটানা শিলিগুড়িতে ছিলাম, সেখানে চিকিৎসাধীন ছিলাম। তারপরে ওখান থেকে দিল্লি এমসে আমি চিকিৎসাধীন আছি এখন। তো আমারও এখনো পর্যন্ত ওরা যেটা বলেছেন যে আমার যে স্টিচ যেখানে, অর্থাৎ আমার যে হাড় ভেঙেছে সেটা জোড়া লাগতে সময় লাগবে মোটামুটি 4 মাস। এখনও আরও 2-2.5 মাস আমার একটু যে কম কথা বলতে হবে, বেশি কথা বলা যাবে না। এছাড়া দাঁতের আমি এখনো পর্যন্ত চিবিয়ে খেতে পারছি না, অর্থাৎ দাঁত যে ফ্র্যাকচার আছে বেশ কয়েকটা দাঁতে, 4-5টা দাঁত। তো যে আমাদের ডেন্টাল স্পেশালিস্ট আমাদের পিজি বলছি যে দিল্লি এমসের যে ডেন্টাল স্পেশালিস্ট, ওরা দেখেছেন, ওরা বলেছেন যে কিছু ওষুধ দিয়েছেন, ওগুলো এখন চালিয়ে যাচ্ছি। মাসখানিক পর মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা দেখবেন আবার। তারপরে আমার যে চোখের কিছু সমস্যা আছে এখনো, মানে যে ফোলা আছে এখনো, সেটা কমছে না। চোখ দেখিয়েছি, ওরা আবার ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা এখন চালিয়ে যাচ্ছি। তো আমি তো রাজনীতির ময়দানে থাকা মানুষ, লড়াই করে হচ্ছে যে আমার এতদিন ধরে জীবন। সুতরাং লড়াই ছাড়া তো বা রাজনীতি ছাড়া, রাজনীতির কর্মকাণ্ডের বাইরে তো থাকার কখনো ভালো লাগে না। সুতরাং আমি তো এই গত পরশু কাল এবং আজও আমি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, যুক্ত থেকেছি। আবার আজকে যাচ্ছি দিল্লিতে, কালকে আবার দেখিয়ে আবার রওনা দিয়ে 18 তারিখে একটা কর্মসূচি এখানে আছে। 18 তারিখে আমাদের যে পদযাত্রা আছে, সেই পদযাত্রাতে অংশগ্রহণ করব। উত্তর মালদার আমাদের এলাকা আছে এবং দক্ষিণ মালদাতেও এখানে অংশগ্রহণ একদম আমি ফুল ফ্লেজেড ধরা যেতে পারে একদম। আর মাসখানিকের মধ্যে ফুল ফ্লেজেড একদম পুরোপুরি নেমে যাবো নির্বাচনে। আমার যা আমার পার্টির যে দায়িত্ব যা আমাকে দেওয়া হবে, হ্যাঁ সেটাও তাই। 3টা আসন যদি একটু মানুষ যদি তৃণমূল কংগ্রেস থেকে সতর্ক হয়, তাহলে আরো 3টা আসন আমরা পাবো, অর্থাৎ 6টা আসন আমরা পেতে পারি। কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় আমরা পেয়ে যেতে পারি। সুতরাং মানুষ তৈরি আছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী। কবে থেকে নামবেন প্রচারে, সেই প্রশ্নের উত্তরে খগেন বাবুর মন্তব্য, আমি তো রাজনীতির ছেলে, এভাবে কি করে ঘরে বসে থাকতে পারি। তিনি আরো বলে ওঠেন, আমার লোকসভা কেন্দ্রে 6টি আসন, তার মধ্যে 3টি আসন জিতেছিলাম গত বিধানসভায়, এবার 6টি আসনে দখল করার পরিকল্পনা নিয়েছি। মানে জমকালো লাইন, ড্রপবক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায়ে পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।